আমার জুনিয়র বিজনেসম্যানদের সাথে কিছু কথা বলতে চাই। আমি এখন ইনফ্যাক্ট দ্য মেয়র আর এখানে বিজনেসম্যান। আসলে আমি একটি সুন্দর স্বপ্ন নিয়ে এই চট্টগ্রাম সিটির দায়িত্ব নিয়েছি। সেটি আমার কনসেপ্ট হচ্ছে ক্লিন সিটি, গ্রিন সিটি অ্যান্ড হেলদি সিটি। আমি পেশায় একজন ডাক্তার, তবে আমি ক্লিন সিটি এটাই মনে করি যে ক্লিন সিটিটা শুধুমাত্র রাস্তা পরিষ্কার নয়, ক্লিন সিটি এমন হতে হবে আমি একটা নিরাপদ শহর সেখানে চাচ্ছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে নিরাপদে থাকবে এবং এখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না। এই টাইপের একটি সুন্দর শহর আমি চাই। আর বিজনেসম্যান, আমি আসলে ব্যবসায়ী পরিবারের একটা সন্তান, পরবর্তীতে ডাক্তার হয়েছে। আমি জলাবদ্ধতার কথা ধরেই শুরু করি। ওয়াটার লগিং প্রবলেম অনেক দিন ধরে চট্টগ্রামবাসীর, সেটা একটা দুঃখ। এই জলাবদ্ধতার মূল কারণ আমাদেরকে সর্ট আউট করতে হবে। ইতিমধ্যেই আমরা হয়তোবা সবাই জানি 14,000 কোটি টাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে সেটা ব্যয় হচ্ছে। আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা দেখভাল করছে। ইতিমধ্যে 11,000 কোটি টাকা অলরেডি তাদের স্পেন্ড করেছে, আর আরো 3,000 কোটি টাকা 2026 সালের মধ্যে কাজ শেষ হবে। বাট আমি যে জায়গায় অ্যাড্রেস করতে চাই সেটি হচ্ছে, আমরা যতই জলাবদ্ধতার ট্রিটমেন্ট করি না কেন, কিন্তু জলাবদ্ধতার যে মূল কারণ, আমি এমন কিছু জিনিস ফেলবো না নালাতে, ড্রেনে, যেগুলো অ্যাবজর্ব হয় না, লাইক পলিথিন আমি যদি ড্রেনের মধ্যে ফেলি, কিংবা একটা প্লাস্টিক, এই যে প্লাস্টিকের বোতল আমরা খাচ্ছি, আমরা সেটার পরিবর্তে কাঁচের গ্লাস আমরা ব্যবহার করতে পারি। কাজে এই প্লাস্টিকের বোতল যদি আমরা ফেলি, ইভেন আজকে বিয়ে বাড়িতে দেখবেন, চিটাগংয়ের বিয়ে বাড়িতে বিশেষ করে এত ককশিট ইউজ করা হয়, এবং এই যে মনে হয় যে এক একটা অনুষ্ঠানে প্রায় 50-60-1 কোটি টাকার মতো বোধ হয় এই ডিজাইনের জন্য আমার খরচ করা হয়। তো এই যে ককশিটগুলো কোথায় যাচ্ছে, ফেলছে কোথায়? আমি যতক্ষণ না আমার মনের মধ্যে এটা পোষণ না করি যে এই ময়লাটা আমি উপর থেকে যে ফেলছি, সেটাকে আমি উপর থেকে ড্রেনে ফেলবো নাকি নিচে নেমে আমি একটা ডাস্টবিনে ফেলবো, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা আসলে দিতে চাচ্ছি প্রতিটা ওয়ার্ডে। এবং আমি চাই জেসিআই সমস্ত মেম্বার্সরা যদি আমার সাথে একসাথে কাজ করে আমি একটি সুন্দর শহর চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারি। এর আগে আমি ইনফ্যাক্ট একটি প্রোগ্রামে ছিলাম, রোটারি ক্লাব অফ দ্য লেক সিটি চিটাগং। তো তাদেরকে আমি বলেছি যে তোমরা একটা ওয়ার্ডকে টার্গেট করো। আমার চট্টগ্রামে 41টি ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডকে তোমরা টার্গেট করো, যে ওয়ার্ডে তুমি প্রতিটি দোকানের সামনে একটা একটা বিল তোমরা দিবে, সেখানে প্রয়োজনে তোমাদের নাম লেখা থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে। ময়লাগুলো সেখানে ফেলার জন্য তোমরা উদ্বুদ্ধ করবে। পাশাপাশি এই যে আমাদের এখন যে ডেঙ্গু হচ্ছে, এডিস মশার লার্ভা এই যে একটা স্বচ্ছ পানিতে জন্মে, এই কথাগুলো জনগণকে বলতে হবে যে এখানে ডাবের খোসা যাতে না ফেলে কেউ রাস্তার মধ্যে। ইভেন আমরা যে ফুলের টবগুলি আমরা ইউজ করছি সেখানে যাতে পানি জমা না থাকে। ইভেন আমরা যে এই যে বোতলগুলো ফেলছি প্লাস্টিকের, সেখানে পানি জমা না থাকে, কারণ 3 দিনের মধ্যে কিন্তু 72 ঘন্টার মধ্যে এডিস মশার লার্ভা জন্মে। কাজে এই জিনিসগুলো যদি আমরা বুঝাতে পারি, তাহলে পরে আমরা ডেঙ্গুর হাত থেকেও কিন্তু জনগণকে বাঁচাতে পারি। আর বিজনেসের কথা যেটা বলছি, দেখুন পলিথিন, আমি আমার একটা প্রোগ্রাম আছে 27 তারিখে, আমাদের পরিবেশ বিষয়ক উপদেষ্টা মিসেস রিজওয়ানা চিটাগংয়ে আসবেন। সেদিন চাইলে জেসিআই মেম্বাররা কিন্তু অংশগ্রহণ করতে পারে সিটি কর্পোরেশনের সাথে। তো সেখানে ওই ক্যাম্পেইনিং করার জন্য নিয়ে আসবেন যে আমরা পলিথিন ব্যবহার করব না, আমরা ককশিটার ব্যবহার করবো না, আমরা প্লাস্টিক ব্যবহার করবো না। এখন আমি যে প্রস্তাবটা দিতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা এক সময় আমাদের পূর্বপুরুষরা বাজারে যখন যেত, এটা
পাটের ব্যাগ নিয়ে যেত অথবা একটা মোটা ব্যাগ নিয়ে যেত, সেটা আবার খুব যত্ন সহকারে বাজার থেকে এসে রেখে দিত। ঠিক রোটারি ক্লাবের একটা প্রোগ্রাম, সেটা তারা বলছে যে আমরা ফেসবুক ইউজ করি নাই, আমরা কোনো মেসেঞ্জারে কিছু দিই নাই, আমরা পত্র মিতালের মাধ্যমে আমরা সবাইকে ইনভাইট করেছি, মানে আগের যুগে ফিরে যাওয়া। তা আমি এটা বলছি না যে একদম আগের যুগে ফিরে যেতে হবে, কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। আরেকটা হচ্ছে আমরা জোর দিয়ে কি কিছু ব্যাগ তৈরি করতে পারি কিনা, অথবা এখন আমরা শুনছি কচুরি পানা দিয়েও কিছু ব্যাগ তৈরি হচ্ছে, আর ইভেন কাপড় দিয়ে কিছু ব্যাগ তৈরি হচ্ছে। এই ধরনের কিছু অল্টারনেটিভ আমার মনে হয় কিছু সাজেশন আমি আমার জুনিয়র বিজনেসম্যানদের কাছ থেকে আশা করতে পারি। এবং এই ধরনের কিছু ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আমার মনে হয় সিটি কর্পোরেশনের সাথে জয়েন্ট ভেঞ্চার যদি করা যায়, জয়েন্ট কোলাবোরেশন করা যায়, সেটা আমরা স্বাগত জানাবো। কাজে আমি চাই যে আমাদের জুনিয়ররা উঠে আসুক। এবং আজকে যে জিনিসটা, আরেকটি জিনিস আমি অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের যে গার্বেজ প্লান্ট যেটা আছে, ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্লান্ট থ্রু রিসাইক্লিং প্রসেস। তো এইখানে অনেক দেশ কিন্তু বাইরে থেকে আসছে, না আমাদের চট্টগ্রাম কিংবা বাংলাদেশের কাউকে আমি এগিয়ে আসতে দেখি। আমরা আশা করতে পারি না আমাদের জুনিয়র চেম্বারের কেউ না কেউ এগিয়ে আসবে, তারা বলবে হ্যাঁ আমি পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টকে রিসাইক্লিং প্রসেসের মাধ্যমে বায়োগ্যাস আমরা করতে পারি, আমরা সেখান থেকে ইভেন আমি সেখানে এনার্জি কিছু করতে পারছি, কিছু ইলেকট্রিসিটি তৈরি করতে পারছি, দেশের জন্য একটা সম্পদ হিসেবে আমি দিতে পারছি। এই চিন্তাগুলো আমরা করছি না কেন? অর ইভেন আজকে আমি চিন্তা করছি যে আমার অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় যেহেতু জলাবদ্ধতা হয়, তাহলে আমি সেটাকে ওই ধরনের রেইনি ওয়াটার হারভেস্ট রিচার্জ, যেটা আমি একটা কন্টেইনারের মাধ্যমে পানিগুলো জমিয়ে রাখলাম, সেটা রিসাইক্লিং প্রসেসে ওয়াশা ব্যবহার করলাম। আপনি চায়নাতে তো গিয়েছেন, চায়নায় দেখবেন যে পানি ব্যবহার করতে পারছেন না, আপনি বাথরুমে গেছেন সেখানেও সব বন্ধ, আপনাকে টিস্যু ব্যবহার করতে হচ্ছে। এরা কিন্তু এখন থেকে চিন্তা ভাবনা করছে কিভাবে পানিকে তারা সেভ করতে পারছে, এটা একটা তারা সম্পদ হিসাবে ব্যবহার করছে। কিন্তু আমরা পানিকে কিন্তু যথেচ্ছ আমরা কিন্তু সেটাকে মনে করছি যে কিছুই না, আমরা বাসা বাড়িতে কল নষ্ট হয়ে যাচ্ছে, পানি গড়িয়ে পড়ছে, ইভেন আমরা পানি নষ্ট করছি। তো এটাও কিন্তু আমাদেরকে আস্তে আস্তে সেভ করতে হবে। তো সেই কন্টেইনারের মাধ্যমে আমরা যদি বৃষ্টির পানিগুলো কিছুটা হলো জমিয়ে রেখে সেটাকে যদি আমরা রিসাইক্লিং প্রসেসে ওয়াশার মাধ্যমে আবার ব্যবহার করতে পারি, সেটাও একটা ব্যবসায়িক ব্যাপার হতে পারে। তা আমার মনে হয় আমাদেরকে নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসতে হবে। গদ বাদা আমার বাবা যেটা করেছে, পরদাদা যেটা করেছে, সেখান থেকে বেরিয়ে এমন কিছু করতে হবে যেটা আমি সমাজকে বদলে দিতে পারবো, একটি দেশকে বদলে দিতে পারবো, একটি রাষ্ট্রকে আমি বদলে দিতে পারবো। কাজে আমি চাই যে আজকে এখানে আমাদের সাথে যারা আছে আমরা সবাই মিলে, আমি এটা বলছি না যে এই চট্টগ্রাম শুধু আমার একার, এই চট্টগ্রাম আমাদের সবার, আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর শহর শুধু বাংলাদেশকে নয়, এই সাউথ এশিয়াতে আমাদের উপহার দিতে হবে। আমরা যাতে বলতে পারি, ওই একটু আগে একটা জাতি বলেছে, চাটগাইয়া ভুয়া মেরিট ফজলে লোয়া। ধন্যবাদ সবাই।